যে বৈষ্ণবকে দেখে এই মাথাটা নত করে না, এটা কোনো মাথাই না, এটা পচা, এটা কোনো মাথাই হতে পারে না। ওই কারণে বৈষ্ণব কি করে জানো মা, তিলকধারী বা যাকেই দেখবে তাকে কৃষ্ণ জ্ঞানে দণ্ডবোধ প্রণাম করবে। কেন করিবে? সকলের ভিতরে একজন আছে। গীতায় বলছেন ভগবান, তোমার ভিতরে যে আছে সকলের ভিতরে সে আছে। এটা মানি না, এক কথাই সে সেটা মানি না। যদি এটা মানতাম, আমি আমার বয়স জ্যেষ্ঠ, আমার থেকে গুরুজন, আমার থেকে বয়সে বড়, উচ্চ স্বরে কখনো কথা বলতাম না, কখনো আমি কথা বলতাম না। এবং আমার করণীয়, আমি বয়সে বড়, আমার থেকে যে নিচু তাকে আমার প্রণাম করতে হবে। কেন করতে হবে? যিনি আমার ভিতরে তিনি তার ভিতরে। এগুলো করা উচিত মা। এখন মানা না মানা এটা আপনাদের উপর, আমার বলতে হবে, আমি বলছি। এই কথাগুলো জানা প্রয়োজন মা। আমরা তো এগুলো মানতে পারি না, আমরা এগুলো বিচার করি, আমরা সাধুকে চিনার চেষ্টা করি, অমুকে সাধু তমুকে সাধু, আরে অমুকে সাধুই না, এর মধ্যে কোনো ইয়ে নাই। সাধু চিনা অত সহজ নয়, তোমার আমার এত সাধ্য নাই সাধু চিনার। আমার মধ্যে, বিশেষ করে আমার মধ্যে নাই। স্বয়ং দেবাদিদেব মহাদেব শাস্ত্রে বলছেন তিনি চিনতে পারে নাই বৈষ্ণব, তাহলে আমার মতো পাপী আমি কি করে চিনব? কে বৈষ্ণব? বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কে? এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। 12 জন হলো বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। কয়জন? এর মধ্যে প্রথম হলো যম। যমরাজ নাম শুনেছে? যমের নাম তো কেউ আর রাখে না, কত নাম হইতে রাখে গো, যমের নাম তো আর কেউ রাখে না। তো যমকে প্রথম প্রশ্ন, যম হলো প্রথম বৈষ্ণব। যম, একটা কথা মনে রাখো, যমরাজে তো সহজে কাউকে ধরে না। মা ধরে গো? কথাই বলছেন ধরে না, ধরে না, যেদিন ধরবে। আপনি আমাকে বলেন বাবা ওই তো খারাপ কাজ করে, ওর যে কিছু হয় না, আরে ক্ষতি চাইবেন কেন? ক্ষতিও চাওয়া যাবে না, আর যে যে কর্ম করে সেটা তো পাবে, কিন্তু আমি কারো ক্ষতি চাইবো না। যে সাধু হয় সে কারো ক্ষতি চাই না। আর আমি যদি আজকে আপনার মনে কষ্ট দিই, আজকে না হলো 20 বছর পরে আমি সেই কষ্ট পাবোই পাবো, অবশ্যই আমি পাবো। এই কারণে শুনে যাও কথাগুলো, সকলের জন্য রয়েছে কর্মের ফল, কেউ কাউকে ছাড়বে না। তুমি একজনের মনে কষ্ট দিয়েছো, তুমি ভাবো সেও আমাকে কষ্ট দিয়েছিল, আরে সে কষ্ট দিয়েছিল, তুমি তাকে কষ্ট দিচ্ছ, অপেক্ষা থাকো, তোমাকে আরেকজন কষ্ট দিবে। অপেক্ষা করো, তুমি দিচ্ছ না তাকে কষ্ট, তুমি বলছো অজুহাত সে আমাকে কষ্ট দিয়েছে বাবা রে, এই জন্য আমি কষ্ট দিচ্ছি। তাহলে তোমাকে কষ্টটা কে দিবে গো? আছে একজন, রেখে দিয়েছে ভগবান, মাধ্যম একজন রেখে দিয়েছে। এই কারণে কথাগুলো আমাদের অনুধাবন, উপলব্ধির বিষয়। কিছু জানি না, কিছু পারি না, একটাই কথা বলি, সনাতন ধর্মের 1 লক্ষের উপরে গ্রন্থ রয়েছে। এখন আমি যদি ভাবি বাবা রে আমি তো অনেক জানি, অনেক পারি, শেষ, এই জায়গায় ডুবে যাবে। কি জানো তুমি? তুমি যে তিলকটা দিয়েছো মাগো, এই তিলকটার নাম কি গো? এখানে কারো জানা আছে? তুমি যে তিলকটা দিয়েছো এই তিলকের নাম কি? তাহলে তুমি যে সন্ধ্যামন্ত করছো, এই তিলকের সাথে যদি, এই তিলক যদি তোমার পরিবারের না হয়, তোমার সন্ধ্যামন্তে কোনো ক্রিয়া হবে না একবার। তাহলে তুমি তো অনেকই জানো, অনেক কিছু বুঝো, অনেক কিছু পারো। তাহলে এই জায়গার মধ্যে কি হলো? আমার গুরুদেব এক পরিবারে, আর আমি তিলক দিলাম আরেক পরিবারের, মন্ত্রে ক্রিয়া হবে গো? না, কখনো কাজ হবে না। জানো, শোনো, বুঝতে হবে। যে গুরুদেব হারিয়েছে তার মতো হতভাগা আমি বলবো আর কেউ নাই। তার মতো হতভাগা, নিজের বাবা মারা গেল ততটা হতভাগা হয় না। বাবা আসবে, বাবা যাবে, কত যে বাবা পেয়েছি, কত যে মা পেয়েছি, কোনো গ্যারান্টি নাই। শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান মারা গিয়েছে, শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী ক্রন্দন করছে। শ্রীবাস ঠাকুর মালিনী দেবীর কাছে গিয়ে বলল, মালিনী তোমার কারণে যদি আমার প্রভুর কীর্তনে বিঘ্ন আসে, বাধা আসে, আমি তোমাকে বলছি গলায় কলসি বেঁধে আমি যমুনার জলে ঝাঁপ দিয়ে মারা যাব। একমাত্র সন্তান মারা গিয়েছে, কান্না তো নাই, বরং বলছে আমার মহাপ্রভু হরিনাম করছে, যদি বাধা হয় না আমি এই দেহ রাখবো না। মায়ের মন, মা একটাবার ভেবে দেখো, না কান্না করে থাকতে পারবে? একমাত্র সন্তান মারা গিয়েছে, মা তো কাঁদবে। কিন্তু আজকে আমার মহাপ্রভু বলছে আজকে তো আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। কে বলছে কথাটা? মা। আমার মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছে। কি হয়েছে? হঠাৎ গিয়ে দেখলো আমার মহাপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যে মৃত্যুর কোলে শুয়ে আছে। একবার শ্রীবাসকে বলল, শ্রীবাস তোমার একমাত্র সন্তান মারা গিয়েছে, তারপরও তুমি আমাকে বলো না
তোমার সন্তান মারা গিয়েছে, একবারও বলো না। আর শ্রীবাসের স্ত্রী ক্রন্দন করছে, ক্রন্দন করে বলছে, আমার একমাত্র আদরের সন্তান, তুই ফিরে আয় আমার বুকে আবার। আমার প্রভু সেই সন্তানের কর্ণে গিয়ে বলল, দেখো তুমি চলে গিয়েছো, তোমার মা ক্রন্দন করছে, তুমি আবার ফিরে আসো একবার। তৎক্ষণাৎ সেই সন্তান আবার জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলছে, কে আমার মা? শোনো এই কথা, কে আমার মা, কে আমার মা? এই কথা বলে বলছে, মা গো তুমি আমার মা হতে পারো, কিন্তু কোন জন্মের মা এটা আমি জানি না মা। আমি যেই জায়গায় গিয়েছিলাম আমি সুখে আছি, কেন তুমি আমাকে আবার এই দুঃখ সংসার রূপ কারাগারের মধ্যে তুমি আমাকে আনছো মা? তুমি আমাকে অনুমতি দাও। তুমি যদি আমাকে অনুমতি না দাও, প্রভু আমাকে যেতে দিবে না একবার। শ্রীবাসের সন্তান মারা গেল, মহাপ্রভু পুনরায় সেই সন্তানকে জীবিত করলো। সেই সন্তান পুনরায় উত্তর দিল, কে আমার মা? প্রতি জন্মে মাতা পিতা আমরা সবই পাচ্ছি, কিন্তু কৃষ্ণকে তো প্রতি জন্মে আমরা কেউ পাই না, সৎ গুরুদেবকে প্রতি জন্মে আমরা কেউ পাই না। পাই গো মা? এই কারণে কি বলছে, প্রতি জন্মে মাতা পিতা সবাই পায়, কিন্তু প্রতি জন্মে সদ্গুরু সবাই পায় না একবার। একমাত্র মনুষ্য জীবন হলো সেই জীবন, যেই জীবনে একজন কান্ডারী পরম দয়াল শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করে এই মানব জীবনকে ধন্যাতি ধন্য করা যায়, এই মানব জীবনকে সার্থক করা যায়। এই দিকে আমাদের কারো নজর নাই, আমাদের কারো দৃষ্টি নাই। আমরা বুঝি না, আমরা ভাবি মা বাবা সংসার এটাই সব কিছু। এত সহজ নয়। মা বাবার সেবা তো করতে হবে, মা সেবা করতে হবে। বর্তমান সময়ে মা বাবারও মায়া অনেক বেশি। কলিযুগের একটা লক্ষণ আমি বলি, আরেকজনের এক আডির মধ্যে এক প্রতিবেশীর এক ছেলে সাধু হয়েছে, 10 জনে যায় দেখতে, যাই না গো মা, যে অমুকের ছেলে সাধু হয়ে গেছে, কিন্তু নিজের ঘরের ছেলে যখন সাধু হয় আর সহ্য হয় না। এটা কলিযুগের লক্ষণ। তোমার ছেলে যদি এখন নিরামিষ পেতে চায়, উপবাস করতে চায়, ম্যাক্সিমাম মা না করে, এই তুই করতে পারবি না, বলে না গো মা? কেন বলে? মায়া। এটা হচ্ছে মায়া। উপবাস করতে চায় অনেক ভাবে, সুন্দরভাবে, শাস্ত্র যেভাবে বলে উপবাস করতে চায়, বাধা দেয় মা বাবা। সেই ছেলেটা খারাপ হয়, মা বাবা বলে কর্মে আমার আসলে, আরে কর্মে না, তোমার স্বভাবে ছিল, তোমার স্বভাবে ছিল, তুমি বাধা দিয়েছো। নিরামিষ পেতে চায় একটু, অনেকেই আছে। আর অনেক ছেলে মেয়ে তো আবার অন্যরকম উশৃঙ্খল, পেতেই চাই না এগুলো, কিন্তু অনেক আছে মা, অনেক আছে। আমি এমন একটা ঘটনা জানি, এক ছেলে গীতা পাঠ করবে, তার মা তাকে উত্তর দিল, গীতা পড়তে হবে না, তুই সাধু হয়ে যাবি। এখন আমি দেখবো